নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি স্কিপ না করে দেখতে থাকবে। আর যদি ভিডিওটা দেখে তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, আশা করি একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে ব্লগটা শুরু করছি। দেখো, কিছু মাছ আনা হয়েছে, নদীর ছোট মাছ। তো আমি ছাদে চলে এসেছি মাছগুলো কাটবার জন্য। আসলে রান্নাঘরে ভালো লাগছে না একা একা, তো আমি বেশিরভাগ মাছ কাটলে ছাদের এই জায়গাটাতে এসে বসি, কারণ এই জায়গাটাতে বেশ ঠান্ডা অনুভব হয়, আমার ভালো লাগে এখানে বসে মাছটা কাটতে। তো ছাদে চলে এলাম। তো আনা হয়েছে ছোট ছোট চিংড়ি মাছ, আর পাবদা, ট্যাংরা, পিয়ালি, পুঁটি, মিশানো মাছ আর কি। তো তোমাদের দাদাবাবু ছোটো মাছটাই বেশি পছন্দ করে, বড় মাছ কাটা বেছে খেতে সে বিরক্ত মনে করে, আর বেশি রুচিও হয় না হয়তো তার, ছোটো মাছটাই বেশি পছন্দ করে। তো মাছগুলো আমি কেটে নিচ্ছি। আসলে ঘরে থেকে বাইরের পরিবেশটাই বেশি ভালো লাগে। আর ঘরে দম আটকা হাজার ফ্যান থাক, প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে কোনো কাজ বা ঘোরাফেরা সবটাই ভালো লাগে। তো আস্তে আস্তে মাছগুলো আমি এখন কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেল, এখন আমি ছাদে কিছু কাপড় চোপড় কেচে নিচ্ছি। কাপড় চোপড়গুলো কেচে ভাবছি আজকে চান করব, তার আগে একটু ভাবলাম বাড়ির পাশটাতে অনেক দিন যাওয়া হয় না, তো একটু ঘুরে আসি, তোমাদেরকে একটু দেখিয়ে নিই বাড়ির পাশে আমার কী কী গাছ আছে। দেখো, আমি বাড়ির পাশে আমার অনেকখানি করে জায়গা আমি রেখেছি একটু ওই গাছগাছালি লাগানোর জন্য, এটা আমার শখ অনেক দিনেরই। তো আমি সবজি গাছ লাগাতে ভালোবাসি, যত্ন করতে ভালোবাসি। এখানে কিছু পুঁই গাছ হয়েছে, ধুন্দল গাছ হয়েছে। এই ধুন্দলটা খাওয়া যাবে না, বড় হয়ে গিয়েছে, আমি খেয়াল করিনি, এটা বেছনের জন্য রেখে দিলাম। আসলে গাছ লাগানোটা আমার খুবই শখের একটা বিষয়। এটা হয়তো আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার বাবা লেবার অফিসার পোস্টে চাকরি করতো একটা টেক্সটাইলে। উনি বাড়িতে ফিরে বিকেলে হলে বাড়ির পাশে আমাদের কিছু জায়গা ছিল, তো সেখানে গাছগাছালি লাগাতো, আমরাও সঙ্গে থাকতাম, পরিচর্যা করতাম। হয়তো সেই গুণটা আমি বাবার কাছ থেকে পেয়েছি, এটা অনেকেই বলে। তো দেখো, বাড়ির পাশে আমার অনেকগুলো কুসুল গাছও হয়েছে, এবার কেটে দিয়েছি রাসেল ভাইয়ের ভয়ে, জঙ্গল হবে জন্য। গতবার 50টা কুসুল আমি এখান থেকে তুলেছিলাম। তো এবার দেখো অনেকগুলো গাছ এখানে কেটে দিয়েছি। বর্ষার সিজনে আসলে এরকম জঙ্গল হয়, ফাঁকা জায়গা যেহেতু, নিচা জায়গা জল জমে থাকে, এই জন্য আর ঝোড় জঙ্গলটা বেশি হয়। তো একটু জলটা নেমে গিয়েছে, তাই আজকে এলাম। এই ঘর পর্যন্ত জল চলে আসে, তো জলটা এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে। দেখো এখানে আমার কিছু কলা গাছ আছে, 3 রকমের কলা গাছ লাগিয়েছিলাম। কাঁচকলাটা এখনও হয়নি, সবরি আর মদনা কলা গাছটাতে 2টা কাত পড়েছে, এর আগে দেখিয়েছি তোমাদের, নতুন আর একটা কাত পড়েছে। এই যে কাতটা নতুন পড়েছে, এটা মদনা কলার। আর পূর্বে যে 2টো কলা গাছ দেখিয়েছি তোমাদের, একটা মদনার কাত পড়েছিল, কলাগুলো বড় হয়ে গিয়েছে। সবরি কলারটাও বেশ সাদা টান টান হয়েছে, মনে হয় পেরে নিতে হবে। দেখো কতটা ঝোড় হয়েছে, আমি আর ওর ভিতরে যাব না, একটু দূরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। একটু জল চারদিকে শুকিয়ে গেলে লোক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আসলে বর্ষার সিজনে এমন হয়, শীতের সিজনে পরিষ্কার হয়ে থাকে, এত জঙ্গল হয় না। দেখো চার সাইডে কত ঝোড় জঙ্গল, অনেকে ঘাস কাটে গরুর জন্য, তাই কিছুটাই হয়, নতুবা একদম ঝোড় হয়ে যায়। দেখো এই গাছটার কলা, সবরি কলা, এটা পেরে নিতে হবে। আর এটা মদনা কলার, এটা একটু পাড়তে দেরি হবে, পাকতেও দেরি হবে এটা। তো এটার গা টান টান হয়েছে, পেরে নেব। আমি যেহেতু এই চার সাইড দিয়ে চলাফেরা করি জন্য পরিষ্কার করে রাখি, তো আজ অনেক দিন ধরে এদিকে বেশ জঙ্গল হয়ে গেছে। শীতের সিজনে বেশ
পরিবেশটা সুন্দর থাকে। কত কলমির ডাল হয়েছে, এর আগে কেটে দেওয়া হয়েছিল, আবার হয়েছে। এগুলো জল পেলেই তাড়াতাড়ি বড় হয়ে যায়, আরও ঝোড় হয়ে যায়। আর বৃষ্টি যদি না হয়, জলটা শুকিয়ে যাবে, তখন এগুলো লোক দিয়ে পরিষ্কার করিয়ে নেব। কারণ আশেপাশে বাড়িঘর হলে ভালো, ফাঁকা জায়গা থাকলে এরকম ঝোড় জঙ্গল হয়ে থাকে। এদিকে এখানে একটা কমলা গাছ লাগিয়েছি ঘরের পাশে প্রায়। তো গাছটার সঙ্গে ধুন্দুল গাছের আগাগুলো গিয়ে একদম জড়িয়ে ধরেছে, সেগুলো আমি এখন একটু ছাড়িয়ে দেব, নতুবা গাছটা বাড়তে পারবে না। দেখো কত আগা যে গাছটা জড়িয়ে ধরেছে। গাছের আগাগুলো কি সুন্দর মোটা মোটা হয়েছে। এর আগে আমি ইউটিউবে একটা রেসিপিতে দেখেছিলাম এই ধুন্দুলের আগাগুলো দিয়ে ছোটো মাছ রান্না। তো আমি ট্রাই করেছিলাম, খেতে বেশ ভালো লেগেছে। তো আমি আর একদিন করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর করছি না, পরে একদিন তোমাদের এই রেসিপিটা করে দেখাবো। তোমরাও ট্রাই করে দেখো, বেশ ভালো লাগে খেতে। তো আগাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি, গাছটাকে একটু পরিষ্কার করে দেই, একদম ঝোড় হয়ে গিয়েছে। দেখো কতগুলো আগা আমি এই জানলাটার উপর তুলে দিচ্ছি। আগাগুলো খুব সুন্দর মোটা মোটা হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। এই ধুন্দুলগুলো একটু দেরিতে ধরবে, সারা শীতের সিজনে এটা থাকবে। এই ধুন্দুলটা এটা একটু দেরিতে ধরে। এখানে একটা ধুন্দুল পেয়েছি, এটা কচি আছে, তুলে নিলাম। আর নিচে একটা গাছ লাগিয়েছিলাম, এই কাঠগোলাপের গোড়ে পিঁপড়া ছিল জন্য হচ্ছে না, তো আমি উপরে তুলে এনে বালতিতে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ভালো থেকো পরবর্তী ভিডিও দেখার জন্য। আর সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।